ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। কি জিনিস বলেন? ইমাম মাহদীর আগমন। এখন এই বিষয়টা আমি কেন চয়েস করলাম, আপনারাও বা কেন রিকোয়েস্ট করছেন? আপনারা হয়তো জানেন বাংলাদেশে এখনো গ্রামে গ্রামে ইমাম মাহদী পাওয়া যায়। গ্রামে গ্রামে ইমাম মাহদী, সবাই ইমাম মাহদী। আপনি ইন্ডিয়াতে যান, 10-12 জন পাবেন ইমাম মাহদী। পাকিস্তানে গেলে 20-30 জন পাবেন। আরব বিশ্বের মধ্যে ইমাম মাহদী আছে। জিজ্ঞেস করলে নিজেকে নিজে বলে আমিও ইমাম মাহদী, আমিও ইমাম মাহদী। আমার নবী কোন বিষয়ে উম্মতকে রাতের অন্ধকার তো দূরের কথা, আমার নবী উম্মতকে সন্ধ্যার অন্ধকারের মধ্যে রেখে যান নাই। প্রত্যেক বিষয় আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। আমি নিজের কানে বাংলাদেশের একজন অন্য ঘরানার বক্তা, অনেক জনপ্রিয় বক্তা, আমি তার মুখেও শুনেছি তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে সাধারণ মানুষ যেহেতু অসম্ভব সাধারণ, কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে, যেখানে বাংলাদেশে 95% মুসলমান কোরআন শরীফই পড়তে জানে না, বুঝা তো দূরের কথা। তো স্বাভাবিকভাবে আমি তাদেরকে যেদিকে চালাবো তারাও সেদিকে চলবে। উনি মাহাদির কথা শোনাচ্ছেন আর আমাদের সাধারণ জনগণ ঠিক বলে চিল্লানি দেন। আমি চাই, কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, আমি চাইবো এই বিষয়ে আমরা বক্তব্য রাখছি। আমি চাইবো আমরা যারা আছি পক্ষের বিপক্ষের অন্য ঘরানা কারো সাথে কোনো ধরনের হিংসা নাই, বিদ্বেষ নাই, আমরা সবাই এক। দয়া করে শুনবেন এবং অনুরোধ রাখবো এই বিষয়ে জাতিকে যেন বিভ্রান্ত করা না হয়। সম্মানিত উপস্থিতি, প্রথম যেখান থেকে আলোচনাটা শুরু করব, যে একটা বিষয় তো ক্লিয়ার, মুসলিম উম্মার আবার পুনর্জাগরণ হবে ইমাম মাহদীর আগমনের মাধ্যমে। এটা নিয়ে উম্মতে মুসলিমার মধ্যে, আমি কি বলছি, উম্মতে মুসলিমার মধ্যে কোন শতাব্দীতে কোন ধরনের দ্বিমত ছিল না। এটার উপর ইজমাই উম্মত প্রতিষ্ঠিত হয়েছে। শিয়াদের সাথে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার ক্ষেত্রে ফারাক এতটুকু, শিয়ারা বলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে। হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম মাহদীর আগমন হয়ে গেছে, 4 বছর পরে উনি গায়েব হয়ে গেছেন, উনি এখন কোন জায়গার মধ্যে লুকায়িত আছেন, পরবর্তীতে আসবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা মনে করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায় হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বাংলাতে পড়ছি আরবিতে না, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার নাম, উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করবেন। কোথায় জন্মগ্রহণ করবেন? জন্মগ্রহণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, অনেকেই আবার অতিমাত্রায় রেশনাল আর্গুমেন্ট, বেশি ইন্টেলেকচুয়াল, ওনারা আবার ইমাম মাহদীকে অস্বীকার করেন। যারা ইমাম মাহদীকে অস্বীকার করবে, যারা ইমাম মাহদীকে, ইমাম মাহদীর আগমনকে অস্বীকার করবে, আমরা তাদেরকে একেবারে কোনো সন্দেহ ছাড়া পথভ্রষ্ট বলতে পারবো। কেন? কারণ ইমাম মাহদী সম্পর্কে যেই হাদিসগুলা রচিত হয়েছে, যে বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলার মধ্যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসও আছে। কি পর্যায়ে? আপনারা সাধারণ মানুষ, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আমার ভাই তাহেরি যখন আসবে আপনাদের খাদ্যের যোগান দিবে, আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করেন, বসে থাকেন, বুঝলেও বসে থাকেন, না বুঝলেও বসে থাকেন। আমি আজকে ঘটনা হয় কি জানেন, আপনাদের মাধ্যমে মাহফিল জমাই, মাহফিল আপনাদের মাধ্যমে আপনাদেরকে বসে মোস্টলি আমি কথা শোনানোর চেষ্টা করি বাইরের মানুষকে, আপনাদেরকে না। ও ভাই আপনি তো আমার ঘরের লোক, ঠিক না? ঘরের লোক যদি না হতেন এখানে আসতেন, ঘরের লোক বিদায় তো এসেছেন, তো আমি ঘরের লোককে ডেকে কথা শোনাই কাদেরকে? বাইরের লোককে। আপনারা ধৈর্য ধারণ করে বসে থাকবেন, আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হাদিস শাস্ত্রের সবচেয়ে উচ্চ মাপের, উঁচু মানের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে।
এটা মাদ্রাসার যারা উলামায়ে কেরাম যারা দেখছেন ওনারা জানেন মুতাওয়াতির হাদিস ইলমে ইয়াকিনের ফায়দা দেয়। এই জন্য হাদিসে মুতাওয়াতির অস্বীকার করলে কুফর হয়, হাদিসে সহিহ অস্বীকার করলে কুফর হয় না। মুতাওয়াতিরের মাধ্যমে ইয়াকিনের ফায়দা হয়, হাদিসে সহিহর মাধ্যমে জানের ফায়দা হয়। যাই হোক, এই সংক্রান্ত হাদিস কিছু মুতাওয়াতির, কিছু মরফু, কিছু সহিহ, কিছু হাসান, কিছু দাঈফ। আমার সম্মানিত শিক্ষকের মুখে শুনেছি, উনি বলেছেন আমার চোখে ইমাম মাহদী সংক্রান্ত প্রায় 200 হাদিস আমি নিজে পড়েছি। আমার শায়েখ উস্তাদ বলছেন, যুগের অন্যতম মুহাদ্দিস, উনি বলার পরে বলছেন এটার মানে এই না যে আমি যা দেখেছি তা, আল্লাহ পাক জানে এই সংক্রান্ত আমার নবী কতটা হাদিস বলেছে। আল্লাহ জানেন এই সংক্রান্ত আমার নবী কয়টা হাদিস বলেছেন। তাহলে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহদীর আগমন এটা উম্মতের ইজমা সাধিত হয়েছে, ঐক্যমত্য। ইমাম সুফিয়ান সৌরি, যাকে আমরা আমিরুল মুমিনিন ফিল হাদিস বলি, উনিও ইমাম মাহদীর সংশ্লিষ্ট বর্ণিত হাদিস থেকে ইস্তেমবাত করেছেন, ইস্তেদলাল করেছেন। উনি থেকে শুরু করে প্রত্যেক যুগের বড় বড় মুহাদ্দিস, আস্তে আস্তে শেখ ইবনে তাইমিয়া, ইবনে জাওজি, ইমাম ইবনে কাসির, ইমাম শৌকানি, আস্তে আস্তে সৌদি আরবের বিন বাস, সবাই, এবং তাদের কাছে যিনি একমাত্র মুহাদ্দিস আলবানী, সবাই এই ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিসগুলা থেকে ইস্তেদলাল করেছেন, ইস্তেমবাত করেছেন, মাসআলা ডিরাইভ করেছেন। এবং এই বিষয়ের উপর আলাদা রেসালা, ছোট্ট পুস্তিকা রচনা করেছেন কারা কারা। আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্সটা বোঝার জন্য, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। আপনারা এই সূচনা বক্তব্যের জন্য একটু দাঁড়াইতে হবে, আমি পরবর্তীতে যখন চলে যাব আপনাদের ভালো লাগবে। পরবর্তী ফিনিশিং একটু ধৈর্য ধরে আমার এই কথাগুলা শোনেন, কারণ অসংখ্য লোক এখানে ওয়েট করছে, তাদের লাভ হবে, আপনারাও শুনে বরকত হাসিল করেন। পরবর্তীতে আপনাদের বক্তব্য আসছে ইনশাআল্লাহ, আর আমার ভাই তাহেরি আসলে আপনাদেরকে পরিপূর্ণ ফুট দেবে ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, ইমাম আবু নুআইম বিন হাম্মাদ, ওনার ওফাত, ইন্তেকাল করেছেন 228 হিজরিতে। কিতাবুল ফিতানের মধ্যে হযরতে ইমাম মাহদীর আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে জমা করেছেন। এর পরবর্তীতে উনি ইমাম বুখারী, মুসলিম এবং সিহাসিতার আইম্মায়ে কেরামেরও শাইখ উস্তাদ ইমাম আবু নুআইম বিন হাম্মাদ। এরপর ইমাম আব্দুর রাজ্জাক বিন হাম্মাম, ওফাত 211 হিজরি, উনিও রিসালা লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম খুজাইমা ইবনে খুজাইমা, ইমাম ইবনে হিব্বান, ইমাম ইবনে কাসির, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শৌকানি, জালালউদ্দিন সুয়ুতি, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, সবাই, আমি তো আটার মধ্যে লবণের ছিটা দিচ্ছি, এই সব বুজুর্গানে দিন এই বিষয়ের উপর স্বতন্ত্র রেসালা লিখে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সংশ্লিষ্ট হাদিসগুলোকে একসাথে করেছেন। এই যুগে এসে আপনি যদি বলেন না, কি বলেন না, তাইলে বুঝতে হবে আপনি ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের লোক না, আপনি অন্য বিষয়ের মানুষ। এখানে এসে বেশি যুক্তি খাটাতে গিয়ে জিনিসগুলো আপনার বুঝে আসতেছে না। তাহলে এতটুকুন পর্যন্ত এটা আমার সূচনা বক্তব্য ছিল, শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝানো যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কেউ বলে না না আসবেন না, কেউ বলে প্রত্যেক শতাব্দীতে ইমাম মাহদী, উনিও মাহদী, উনিও মাহদী। বাংলাদেশের মধ্যে 2-3 বার নিউজও হয়েছে ইমাম মাহদী। আমরা দেখব এখন, কারণ যখন আপনি নিজেকে ইমাম মাহদী দাবি করবেন, আমি আপনাকে আপনার সুবিধার্থে বলে রাখি, এটাতে আপনার সুবিধা আছে, আপনি ইমাম মাহদী দাবি করার আগে আরো 2 জনকে দাঁড় করাবেন আপনার সাথে, একটা দাজ্জাল আর একটা হযরত ঈসা, কারণ এই 3 জন একসাথে আসবে। আপনি শুধু যদি মাহদী হন, ঈসা আর দাজ্জালও থাকতে হবে। সেই কারণে আমাদের
এশিয়া মহাদেশের মধ্যে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিকে চিনেন না? সেই প্রথমে নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। দাবি করার পর সে যখন শুনেছে যে ইমাম মাহাদির সাথে হযরত ঈসা আসবেন, তো সে নিজেকে ঈসাও দাবি করছে, ঈসা মাসিহ। পরবর্তীতে যখন শুনেছে এটার সাথে দাজ্জালও আসবে, তো এখানে আর দাবি করে না, এখানে আর দাবি করে না। তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় শিখিয়ে দিচ্ছি। কেউ যদি বলে ইমাম মাহাদি, জিজ্ঞেস করবেন আপনার যুগের ঈসাকে এবং আপনার যুগের দাজ্জালকে। কারণ আসলে এই তিনজন একসাথে আসবে, মাহাদি, মাসিহ এবং দাজ্জাল। শুধু আপনি মাহাদিগিরি হইলে তো আপনি বড় দাজ্জাল। আপনি যখন দাঁড়াবেন প্যাকেজ নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ে? ফুল প্যাকেজ। ইনি মাহাদি, ইনি দাজ্জাল, ইনি হযরতে ঈসা। যদি এখন আমার ভাই, আমাদের এখানে তো সবাই আন্তর্জাতিক, বলেন না মুফাসসিরে, সবাই আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন। আমাদের দুর্ভাগ্য, যাদের স্টেজের মধ্যে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আছে, তারা ঐক্যবদ্ধ না। তারা ঐক্যবদ্ধ না। রাজনীতির ময়দানে তাদের অবস্থান শক্ত না। আমরা যেহেতু এটা মাহফিল, এখানে তো আমরা রাজনীতির কথা বলতে পারবো না। আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। তাদের এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে যারা আন্তর্জাতিক মুফাসসির, তাদের তাফসীরের মধ্যে 5 জন লোক বসে না। আর যাদের রাজনৈতিকভাবে অবস্থান অনেক শক্ত এবং ঐক্যবদ্ধ, ওনারা ধ্বজ মানুষ একটাকে দাঁড় করিয়ে দেন, তাকে আন্তর্জাতিক হিসেবে প্রতিষ্ঠা করে ছেড়ে দেন। আন্তর্জাতিককে ঘরের ভিতরে ঢুকিয়ে কোরআনের কর কান মুসরাইতে বললে পুরুষ মুসরাইতে পারে না, কিন্তু আন্তর্জাতিক বানিয়ে ছেড়ে দেন। আন্তর্জাতিক কখনো বসে গান করে, কখনো বসে গান করে, কখনো 2-3 লফজ বাদে মুসরাইয়া একটু ইংরেজিতে কথা বলে। আপনারা বুঝতে পেরেছেন? আজীব ধোঁকার মধ্যে আমরা আছি। আমার নবী সব কথা আমাদেরকে বলে গেছেন, আমরা পরবর্তীতে শুনবো কি কি কথা আমার নবী আমাদেরকে বলে গেছেন। আমি জাস্ট আপনাদেরকে একটা সামনের দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, বড় অত্যাচারী কে হবে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে মানুষকে বাধা প্রদান করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? ওয়াসাফি খারাবিহা, শুধু আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতেছে বাধা প্রদান করে সেটা না, আল্লাহর ঘরগুলাকে মুনহাদিম করার জন্য, ধ্বংস করার জন্য, ভেঙে চুরমার করার জন্য চেষ্টা প্রচেষ্টাও করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হবে? আমার আল্লাহ বলছেন। এরপরে কি উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরাই অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে ঢুকা বাদে তাদের হাতে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আমার আল্লাহ একটা দিকে ইশারা দেয় নাই? আয়াতের অর্থ আবার বলছি, আবার বুঝার চেষ্টা করে। সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে, অত্যাচারী, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নামের স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, বাধার সৃষ্টি করে এবং আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করে, সেই ব্যক্তির চেয়ে বড় জালেমকে। উলাইকা মা কানা লাহুম, এদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহর ঘরে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে এরা প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান এবং লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে আমি তাদের জন্য দর্দনাক কঠোর আযাবের ব্যবস্থা করেছি।
তাইলে আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন, আমি এখন একটা প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি। মুফাসসিরিনে কেরাম ইমাম তাবারি, ইমাম সুদ্দি আল কবির, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জলিলুল কদর ছাত্র, ইমাম সুদ্দি আল কবির, উনিও এইদিকে একটু ইশারা দিয়েছেন। আমরা কোনো আলেম না, মুফাসসিরও না, না না কোনো কিছুই না, অসম্ভব সাধারণ একজন ছাত্র। আমি আপনাকে মসজিদে কুদসের সাথে এই আয়াত আপনার প্লেটে দিলাম, আপনি মসজিদে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখেন। আমার আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেমকে, যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে, মসজিদে আকসার ধ্বংসের পায়তারা করে। আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মুসলমান, ভীত সন্ত্রস্ত হইও না। এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন, তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আযাবে আযীমের ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা কখন ঘটবে? এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি, শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি। কারণ আমি আলেম না, আলেম হলে আমি নিজে গবেষণা করি। আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শুনে আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের, সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের উলামায়ে কেরাম না পারে, সব আমার সিনিয়র এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম। আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। কিয়ামতের আলামত কয় ধরনের? তিন ধরনের। নাম্বার ওয়ান, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কি বললাম? কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌরে ফিতন, হযরতে উসমানে গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুকে আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে, আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি, না আপনি জানেন, আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই। কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলা চলবে? আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি, এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো
আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব, আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলা ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলো বর্ণনা দিচ্ছেন, আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলো বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলো শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবে, আমার নবীর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরা বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চায়, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চায়, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোন ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথেও বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, এলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনোদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোন নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, কোনো অসুবিধা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে, কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো, আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো, এটা সম্ভব হইতো? যদি ইশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া, আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশ্চিন কালেও সম্ভব হইতো? কশ্চিন কালেও সম্ভব হইতো না। আমার নবীর নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি, আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে। আমার ভাই, এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন, এটা নখ, ইশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি ইশক দিয়ে
চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো, নবীর ক্ষেত্রে শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো, সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এশকের এক আজীব এক্সাম্পল দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে না। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর জেনেও জানি না, জেনেও জানি না। হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানে। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। তাজিম দেখেন। আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আযম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক। কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান। হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ, এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহ অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতিন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোনো হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি। বলে আল্লাহ আপনাকে জানি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যাই মাওলা। ঠিক না? আমরা কি ভুল বলেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মধ্যে, দুনিয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি, আমরা কিন্তু আপনাকে দেখি না, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চাই, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নত অনুযায়ী, ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবেন, আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহর রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি, আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব? আমরা গুনায় পড়ে যাই, দুঃখে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের ইত্তেবায়ে পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম আমার নবীর আগমন, আমার নবীর প্রস্থান এবং সাহাবায়ে কেরামের চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, এগুলো আমি কিয়ামতে আলামাতে সুগরা, ছোট আলামত। ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে। যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত, এগুলাকে দৌড়ে ফিতান বলে। আস্তে আস্তে উম্মতে মুহাম্মাদি আব্বাসী আমলে, তাতারি,
খালাকু, চেঙ্গিস খান, মঙ্গল, এদের মাধ্যমে উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে। এক ব্যক্তি আমাকে, বাইরের লোক, আমাকে বলছেন তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয় সম্ভব হবে কখনো? আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না। আমরা যখন 654 হিজরির দিকে তাতারিরা, মঙ্গলরা, চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমান 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। কয় লক্ষ? 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে। 4-5 দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল। মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফুরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে। 50 বছর রুয়ে জমিনের মধ্যে মুসলমানদের রেগুলার কোনো খেলাফত ছিল না। অত্যাচারের এক আজীব তামাশা, আজীব দুনিয়া ছিল। আজকে মসজিদ আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না। 50 বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায়। বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায়? আল্লাহর ওলিদের রুহানি নজর দিয়ে। কিসের ভাবে? আল্লাহর ওলিদের রুহানি নজরের মাধ্যমে। আবার এই তাতারিরা ইসলাম কবুল করে। অতঃপর তুর্কির উসমানী আমলে মুসলমানরা ফির 500 বছরের বেশি কুল কায়নাতের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 50 বছর মুসলমানদের জন্য একটা কালো অধ্যায় ছিল, শুনশান নীরবতা। কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ লোভ, যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে না। মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায়। যত বড়ই হন এই লোভ, এই লালসা, এই দুনিয়াদারি। আমার আল্লাহ বলেছেন বান্দা আমি সময় দিয়েছি, কেউ শুনে নাই। তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে, ফেরকা, এখানে ও ওখানে। বাবার ইন্তেকালের পরে হুকুমত কাকে দেয়া হবে? 5 ছেলের মধ্যে ভাগ করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে, মঙ্গোলিয়ারা এসে মুসলমানদেরকে কচু কাটা কাটে। শেষে এই মুসলমান প্রায় 50 বছর আওয়াজ শব্দ করার লোক নাই। আল্লাহর ওলিদের রুহানি নজর, মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়, তারা ইসলাম কবুল করে। সেই কারণে গত 200 বছর ধরে উম্মতে মুসলিমার দেশে দেশে তাসাব্বুফকে কালার করার জন্য, সুফিয়ায়ে কেরামকে নতুন প্রজন্মের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য কোটি কোটি টাকা খরচ হয়। একটা নতুন ডায়ালগ তৈরি করা হয় প্ল্যান মোতাবেক। মাজার পূজা। এটার পেছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এটার জন্য আমরাও দায়ী। মাজারাতের জিয়ারতের জন্য আমার নবীর দেওয়া সুন্নতে রাসূল আছে নাই? বলেন, জোরে বলেন, সুন্নতে রাসূল নাই? আমার নবীর দেওয়া সুন্নত অনুযায়ী আমরা জিয়ারত করব। সেই জিয়ারতের মধ্যে আপনারা যদি বাচ্চা নিয়ে গিয়ে আপনাদের তর্জ তরিকা অনুযায়ী জিয়ারত করেন, জিয়ারত আর জিয়ারত থাকে না, পূজা হয়ে যায়। তাদের ভাষ্য মতে প্রত্যেক জায়গার মধ্যে ইফরাত এবং তাফরিদ। আমরা কি করেছি? ফরজকে তুলে মুস্তাহাবের কাতারে দাঁড় করিয়েছি, মুস্তাহাবকে ফরজের কাতারে দাঁড় করিয়েছি। আরেকজন এসে তাফরিদ করেছে। কি করেছে? তাফরিদ। ইফরাতের মাধ্যমে দ্বীনের ভিতরে গুলু এবং বেদাত ঢুকেছে। আরেক দল মাজার জিয়ারতকেই অস্বীকার করে দিয়েছে। কি বললো? মাজার পূজা। এরা করেছে তাফরিদ। এদের মাধ্যমে উগ্রতা ঢুকেছে, বেয়াদবি ঢুকেছে। তাইলে কয়টা হলো? ইফরাত মুখস্থ করে ফেলে। ইফরাত মানে গ্লাসে পানি আর 1 লিটার
আপনি দিয়ে ঢেলে দিলেন 1.5 লিটার, গ্লাসে পানি থাকবে, বাকিগুলা পড়ে যাবে। এটাকে ইফরাত বলে। আপনি এটার মাধ্যমে দ্বীনে গুলু এবং বেদাত ঢুকে যায়। আপনি যেহেতু বেশি ঢেলে দিয়েছেন। আরেক তাফরিক, এরা কি করেছে, 1 লিটারের মধ্যে 1/2 লিটার দিয়েছে, 1/2 লিটার ফাঁকা, এটাকে বলে তাফরিক। এটার মাধ্যমে দ্বীনে উগ্রতা ঢুকে, মারামারি কাটাকাটি ঢুকে, তাসাদ্দুদ ঢুকে, বেদাত ঢুকে, বেয়াদবি ঢুকে। আমাদেরকে কোথায় থাকতে বলেছে? আমাদেরকে বলেছে উম্মাতাও ওয়াসাতা, ইতিদাল। আমাদেরকে থাকতে বলেছে মাঝখানে, না ইফরাত করব না তাফরিদ করব। কিভাবে বাঁচবো? আমাদের ফুকাহায়ে কেরাম, হায় হায়, মারা যেমন, শিক্ষক যেমন ছেলের জন্য অঙ্কের লিস্ট করে দেয় না, চার্ট। আপনারা চার্ট লাগিয়ে রাখেন না? চার্ট কি নিজে বানান না শিক্ষক বানায়? কেন গুগল করে করে নিজে বানাইতে পারলেন না? বানাইতে পারবেন না? শিক্ষকে চার্ট বানিয়ে দেয়। আমার ছেলেরা এই চার্টগুলো দেখে দেখে মুখস্থ করে পরবর্তীতে অঙ্কের মাস্টার হয়, ইংরেজির মাস্টার হয়, টেন্সের মাস্টার হয়। ঠিক একই ভাবে উম্মতে মুসলিমার ফুকাহায়ে কেরাম শরীয়তের থাক বানিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছে বেটা এটাকে ফরজ বলে, এটাকে ওয়াজিব বলে, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়র মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান, এটা মুবাহ। এই পাশে বলেছে এটা হারাম, মাকরুহে তাহরিমি, এটা ইসাআ, এটা মাকরুহে তানজিহি। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে থাক তৈরি করে দিয়েছেন। এখন যে আপনি বলতেছেন এটা ফরজ, এটা সুন্নতে মুআক্কাদা, কে বলছে আপনাকে? আমার আল্লাহ বলেন নাই, আমার নবীও বলেন নাই। এই থাক আমার নবীর এলমের ওয়ারিসকৃত উলামায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। কোন অথরিটির বলে তারা কাজটা করেছেন? আমার আল্লাহর দেওয়া অথরিটি। আমার আল্লাহ বলেছেন শরীয়তের চোখ কয়টা বলেন, জোরে বলে। শরীয়তের চোখ। আপনারা তো এমনিতে ঠিক বলতে বললে পুরা আমাদের চট্টগ্রাম শহরে শোনানো যাবে আপনাদের ঠিক বলা। শরীয়তের চোখ 3টা, কোরআন, সুন্নাহ, উলামা। কি বলেছি? উলামা। এই 3টা শরীয়তের চোখ। উলামার এখানে ইজমাও আছে, কিয়াসও আছে, কিন্তু মেইনলি উলামা। কোন আয়াত থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, অতঃপর উলামায়ে কেরামের ইতাআত। তবে 2 ইতাআত আনকন্ডিশনাল, এভারলাস্টিং। নোবডি ক্যান চ্যালেঞ্জ এভার। আল্লাহর এবং রাসূলের ইতাআতকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ওয়া উলিল আমর, উলামায়ে কেরামের যে ইতাআত সেটা অ্যাবসলিউট না, সেটা কন্ডিশনাল। কিসের সাথে? কোরআন এবং সুন্নতের সাথে। আপনারা বুঝতে পেরেছেন? এই উলামারা আমাদের জন্য এই চার্ট নির্ধারণ করেছেন। এটা শরীয়তের আলেম করেছে। মুহাদ্দিস দাঁড়িয়ে ওখানেও একটা চার্ট বানিয়েছে। এটা মুতাওয়াতির, এটা সহিহ, এটা গায়র সহিহ, এটা হাসান লিজাতিহি লিগাইরিহি, এটা দাঈফ, এটা মুত্তারিব। কত ধরনের। আপনি যে ঠস করে উঠে বললেন হুজুর এটা সহিহ হাদিস, কে বলেছে আপনাদেরকে? আল্লাহ না, রাসূল না, উলামা। থাক নির্ধারিত। আমি নিজে নিজে নতুন কোন জিনিস এখানে না অ্যাড করতে পারবো না বাদ দিতে পারবো। তাহলে মুহাদ্দিসের থাক তৈরি, ফুকাহায়ে কেরামের থাকও তৈরি। এবার সুফিয়ায়ে কেরামের থাক, সুফিয়ায়ে কেরামও থাক তৈরি করে দিয়েছেন। কেন? রুহানি শক্তি বৃদ্ধির জন্য, রুহের হায়াতের জন্য, রুহের হায়াতের জন্য। আমার ভাইরা, রূহ যদি মরে যায়, রূহকে যদি মেরে ফেলে, লাখ টাকা আপনার ব্যাংকে পড়ে থাকলেও, লাখ খাদ্য আপনার ফ্রিজে থাকলেও, কোনো ভাবে আপনি পৃথিবীতে শান্তির সাথে বসবাস করতে পারবেন না। পৃথিবীর শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে যদি রূহ মারা যায়। রুহের খাদ্য আলাদা, ব্রেইনের খাদ্য আলাদা, পেটের খাদ্য আলাদা। প্রত্যেকের জন্য আল্লাহ খাদ্য বানিয়েছেন। হে মানুষ, আমরা পেটের খাদ্য পেটে দেই, মাথার খাদ্য মাথাকে দিচ্ছি, কিন্তু সমস্ত মানুষ মিলে
রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। যেই রুহের খাদ্য বন্ধ করেছি, বাংলাদেশের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মেন্টাল অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে, মানসিক রোগ বেড়ে যাচ্ছে, আত্মহত্যা বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, রুহ যদি মারা যায়, রুহ যদি অস্থির হয়, রুহকে যদি রুহের খাদ্য না দেওয়া হয়, রুহ ভিতর থেকে অস্থির হয়ে গেলে এই জিনিসগুলো আপনি সমাজ থেকে কমাইতে পারবেন না। আপনার ছেলেরা আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাবে। ছেলেরা এখন একটা শব্দ বলে বোরিং, বলে না? কি বলে? বোরিং। এই বোরিং শব্দটা ছেলেরা রাস্তার মধ্যেও বলে, হুজুর বোরিং লাগতেছে। অথচ এই বোরিং শব্দ হচ্ছে আত্মহত্যার প্রথম ধাপ। বোরিং যখন সামনে যেতে যেতে ম্যাচিউরড হতে হতে একেবারে শেষ পর্যায়ে চলে যায়, এই ছেলেটা শেষ পর্যন্ত আত্মহত্যা করে কি? আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। নামাজ না পড়লে রু মরে যাবে, কোরআনের তিলাওয়াত বন্ধ হলে রু মরে যাবে, জিক্রে ইলাহি বন্ধ হলে রু মরে যাবে, দরুদ বন্ধ হলে রু মরে যাবে, মানুষকে সহযোগিতা করা বন্ধ করলে রু মরে যাবে, আত্মীয় স্বজনকে সহযোগিতা বন্ধ করলে রু মরে যাবে। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি দেখা বন্ধ করে দিলে রু মরে যাবে। আল্লাহর সৃষ্টি দেখবে, সারাদিন মোবাইল দেখেন, ঠিক না? একটা হচ্ছে হাতে হাতে সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মুখের সুবহানাল্লাহ। আপনি যখন সিলেটের শ্রীমঙ্গল দেখে আপনি বলবেন ও সুবহানাল্লাহ, বলেন না? বলেন না? এই সুবহানাল্লাহ মুখ থেকে বের হয়েছে না এখান থেকে বের হয়েছে? এটা অন্তর থেকে বের হয়েছে। আল্লাহর সৃষ্টি দেখলে সুবহানাল্লাহ অন্তর থেকে বের হয়। এই জন্য আল্লাহর সৃষ্টি দেখলে রূহ জিন্দা হয়। রূহ জিন্দা, মানুষকে সহযোগিতা করলে রূহ জিন্দা হয়। এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তাদাব্বুর করলে, চিন্তা করলে রূহ জিন্দা হয়। হে ভাইয়েরা, আপনারা আমার কথা না শুনেন কোনো অসুবিধা নাই, কিন্তু রূহ জিন্দা করেন, রূহকে ইগনোর করবেন না, রূহকে হেলা ফেলা মনে করবেন না। রূহ যদি মারা যায়, আমেরিকা পাগল হয়ে গেছে, ইংল্যান্ড পাগল হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পাগল হয়ে গেছে দিন বাদ দিয়ে। দিনের রূহ মেরে দেওয়ার কারণে মানুষের রূহ মারা গেছে। আত্মহত্যা, ড্রাগ ডিলিং, ক্রাইম, সমস্ত কিছু আসমানে। আমেরিকার মধ্যে 3 দিন পর পর ছেলেরা বের হয়ে ব্রাশ ফায়ার করে 20-30 জন মেরে ফেলে না? ফেলে কিনা বলে? ফেলে কিনা? জি, হ্যাঁ না না? হ্যাঁ। এই কাজগুলা কেন হয়? আপনার রূহ মারা গেছে। আমেরিকা বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে, ওয়েস্টার্ন কান্ট্রিও বুঝতে পেরেছে দিন বাদ দিয়ে বড় ভুল করেছে। এখন ব্যাক করার কোনো সুযোগ নাই। আল্লামা ইকবালকে স্যালুট করি। ইকবাল বলে গেছে, হে ইউরোপ, তোমরা যে সংস্কৃতি দাঁড় করিয়েছো, এই সংস্কৃতির তালোয়ারে তোমাদেরই গলা কাটা যাবে আগে। সেই জায়গায় ইউরোপ এসে দাঁড়িয়েছে। এখন তাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে জু ইহা হুয়া ইয়ে ওহা ভি হো। যেটা এখানে ঘটেছে সেটা ওখানেও ঘটুক। সনম मैंने ছুকে মারা তুজে লেকে মরু। যেহেতু আমি মারা গেছি তো তোকে নিয়েই মারা যায়। সেই কারণে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করার চেষ্টা করা হচ্ছে। টিভি দিয়ে, টকশো দিয়ে, টিভির পাঠক পাঠিকা দিয়ে, আর্ট এবং কালচারের নাম দিয়ে অশ্লীলতার বাজার গরম করে, অশ্লীলতার বাজার গরম করে তারা চাচ্ছে আপনাদেরকে ওয়েস্টার্নাইজ করতে, যেন তারা যেই সমস্যাগুলা ফেস করছে একই সমস্যা যেন আমরাও ফেস করি। বুঝতে পেরেছেন? আমরা আত্মহত্যা চাই না। আমরা এখনো যদি আমার নবীর দেওয়া বিধানে ফেরত আসি, মিথ্যা বলবো না, গালি দেব না, ভদ্র হব, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব, মাজারাতের জিয়ারত করব, কোরআনের তিলাওয়াত করব। দুনিয়া উল্টে গেলেও ফরজ নামাজ বাদ দেব না। আমার নবীর ইশক তাজিমের ক্ষেত্রে পুরো দুনিয়া কুরবান করে দিতে রাজি থাকব। যেই তারিখ থেকে আমরা এই অবস্থানে আসব, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীতে আমরা শান্তি বিক্রি করতে পারব। পৃথিবীর জমিনে সবকিছু আছে, শান্তি নাই। শান্তি শুধু মদিনার বাজারে, শান্তি শুধু আমার নবীর দরুদে, শান্তি শুধু আউলিয়ায়ে কেরামের মাজারে। আমার ভাইয়েরা, নতুন প্লট
নতুন ষড়যন্ত্র উম্মতকে দিগ্ভ্রান্ত করার জন্য, উম্মতের ছোট ছোট নওজোয়ান নসলকে ভুল ভাল বুঝিয়ে তাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে মুসলিম উম্মতের বৃহৎ ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। হে যুবক, আপনাকে বোঝানো হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন, আমরা তো মুসলমান। আপনিও বুঝে গেলেন, হ্যাঁ আমরা তো মুসলমান। আমার যুবক ভাই, 1300 বছরে এত বড় বড় উলামা, এত বড় বড় আলেম পৃথিবী ছেড়ে চলে গেছে। কারো কি এই কথা বুঝে আসে না? কারো কি এই কথা বুঝে আসে নাই যেটা আজকে আপনার বুঝে এসেছে? শোনেন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা আমার বিষয় না, তবুও 2 মিনিটের জন্য। হে আমার ভাই, উম্মতে মুসলিমা যখন দৌড়ে ফিতনার সময়কালে পতিত হয়, এখানে মুনাফিক এলিমেন্ট জয়েন করে উম্মতে মুসলিমার সাথে। তারা ভিতরে ভিতরে মুসলমান শাস্ত্র, বাইরে বাইরে অন্যদের সাথে মিলে মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত। এই ষড়যন্ত্রে তারা মসজিদও প্রতিষ্ঠা করে শুধু মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। মসজিদ প্রতিষ্ঠা করেছে। উম্মতে মুসলিমা ফিতনার সময়কালে যখন ফারুক আজম শহীদ হলেন, উসমানে গনি শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, উম্মতে মুসলিমার দ্বীন যখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে, মুনাফিক শ্রেণী মিলে উম্মতে মুসলিমার কিছু কিছু ছেলেদেরকে বুঝিয়ে ভুলভাল, কেউ শিয়া হয়েছে, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ জাবরি, কেউ কাদরি, কেউ মুতাজিলি, এক এক ফেরকা, সবাই মুসলমান। মুতাজিলিরা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, তাওহীদবাদী জনতা। কি বাদী জনতা? তাওহীদবাদী জনতা, আসল মুসলমান। সেই সময় অবস্থা দেখছে বিদ্যুটে হয়ে যাচ্ছে। মেইন স্ট্রিম মুসলমান যারা সংখ্যায় 95 ভাগেরও বেশি, মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয়, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এটার উপর গত 1300 বছরে মুসলিম উম্মার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুফাসসির, কি উলামা, কি সাধারণ শ্রেণী, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে? আহলুস সুন্নাতে। তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্যবদ্ধ বডি, এটাকে খান করার জন্য, বিভিন্ন পার্ট করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে। আমরা সুন্নি কেন? আমরা তো মুসলমান। ও ভাই, আমরা কি বলেছি আমরা শুধুই সুন্নি? আমরা সুন্নি কাকে বলি? যেই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফেরকার লোক, শিয়া, খারেজি, রাফেজি, জবরি, কাদারি, কওমি, কোন ঘরানার লোক, তখন আমি পরিচয় দেই আমি আকীদাতান সুন্নি। আকীদাতান সুন্নি। আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, কোন দেশ থেকে আপনি, আমি কি বলবো? আমি উত্তর কাট্টলি আজিম তালুকদার বাড়ি থেকে। কি বলবো? ফ্রম বাংলাদেশ। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম, আমি বলবো আই এম এ মুসলিম। কোনো অসুবিধা হয়েছে? হয় না। এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, ওকে ফেয়ার এনাফ, গুড, আপনি কোন গ্রুপে? তখন আমি বলি মেইন স্ট্রিম, আই এম এ সুন্নি মুসলিম। আপনি বুঝতে পেরেছেন কোনো কন্ট্রাডিকশন হচ্ছে? সেইম আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি, আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওয়ার আর ইউ ফ্রম? আমি কি তখন বলবো আই এম ফ্রম বাংলাদেশ? ঢাকার মধ্যে যদি আই এম ফ্রম বাংলাদেশ বলি, ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে ওনাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যান, বলবে না? তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগং। চিটাং এয়ারপোর্টে যখন আমাকে জিজ্ঞেস করবে ওয়ার আর ইউ ফ্রম, আমি তো বলতে পারবো না যে আই এম ফ্রম চিটাগং, আমি চিটাং এর লোক, না। তখন আমি থানা বলবো, থানা। থানায় যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন বাড়ি, তখন আমি বলবো 10 নম্বর ওয়ার্ড, বাড়ি উত্তর কাট্টলি। সব আমার আইডেন্টিটি না? প্রথমে বাংলাদেশি বলছি এক জায়গায়, আরেক জায়গায় কনটেক্সটের কারণে। কিসের কারণে? কনটেক্সট, পরিস্থিতি সাপেক্ষে উত্তর।
আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামের, আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলি থানার, আমি উত্তর দিলাম আমি 10 নং ওয়ার্ড উত্তর কাটলি আজিম তালুকদার বাড়ি। প্রশ্ন আপনি কে? আমি মুসলমান। পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম? সুন্নি মুসলিম। আপনি বুঝতে পেরেছেন? কোন কন্ট্রাডিকশন হয়েছে? জিজ্ঞেস করছে আপনি কোন মাযহাব অনুসরণ করেন? হানাফি। আপনি কি তরিকা সুফির লোক? জি। কোন তরিকা? কাদেরি। আপনি বুঝতে পেরেছেন? যেই জিজ্ঞেস করবে তাকে বলবো। কোন কন্ট্রাডিকশন আছে? কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ হয় শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করার জন্য। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ভাই, তো আপনি যে সুন্নি আপনি কেমনে বুঝছেন? এগুলা ছেলেদেরকে করে। আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই, এই প্যারামিটার বলবে কে সুন্নি কে অসুন্নি। কোন প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে, আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে, সেটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি মাহফিলের মধ্যে যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম ইশক শিখবে, সেই ব্যক্তি সুন্নি। এটা যদি আপনি শুনান আপনি সুন্নি, আমি শুনাইলে আমি সুন্নি। এখন আপনি বলেন নবীর ইশকের কথা বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে কারা বলে? আপনি বলেন না আমরা বলি? আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাইলে কিয়ামতের আলামত, দ্বিতীয় আলামত হচ্ছে আলামতে সুগরা। তখন থেকে শুরু হয়েছে, আমরা এই আলামতগুলা দিয়ে দিয়ে যাচ্ছি। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত, এগুলোকে বলে আলামাতে সুগরা। কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা। আলামতে কুবরা মানে কিয়ামতের বড় আলামত। এটা কখন শুরু হবে আমরা জানি না। এগুলা কয়টা? এগুলা 12টা। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। এগুলাকে আবার কেউ অন্য রিওয়ায়াতের উপর ভিত্তি করে 12টাও বলেছে, আমরা 10টার মধ্যে থাকি। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার, সুগরা কুবরা। সুগরা কুবরা। কিয়ামতের আলামত জেনারেলি 3 ধরনের। আমার নবীর আগমন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত, সেটা আমরা বলবো আপনাদেরকে। তৃতীয় এটা বড় আলামত। বড় আলামত 10টা। তোর মধ্যে বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হযরতে ইমাম মাহদীর আগমন। হযরতে ইমাম মাহদীর। সুতরাং এগুলা নিয়ে খেলাফেলা করবেন না, মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। কিয়ামতের বড় আলামত ইমাম মাহদী যখন আসবে, মাহদীর সাথে ঈসা আসবে, দাজ্জালও আসবে। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল হবে, যারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী, তারা নবী। এবং আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আখেরি দাজ্জাল আসবে ইমাম মাহদীর সময়কালে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমরা যখন হাদিস পড়ব আপনারা একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু সওয়াব হয়ে যাক এটার মাধ্যমে। আমার নবী ইরশাদ করছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউলতামাসু রাজুলুম মিন আসহাবি কামা তুলতামাসু আও তুবতাগা আদ-দাল্লা ফালা ইউজা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন সাহাবী জমিনের মধ্যে থাকবে। অবস্থা এমন হবে মানুষ সাহাবী খুঁজবে যেভাবে মানুষ তাদের হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজে। খুঁজতে 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 যখন জমিনের মধ্যে কোন সাহাবী পাবে না, তো মনে করবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। এগুলা হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা। এটার মাধ্যমে কিয়ামতের যাত্রা শুরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মুগিবাত, ইলমে গায়েব, গায়েব সম্পর্কে আমার নবীর জ্ঞানের গভীরতা দেখে। তাতারিরা আমার নবীর পরে প্রায় 600 বছর পরে, তাতারি, চেঙ্গিস, খালাকুকা,
এরা আক্রমণ করে উম্মতে মুসলিমার ধাজিয়া উড়িয়ে দেবে, এই কথা আমার নবীর সময়কালে নবুয়তের রাডার গুড়িয়ে গুড়িয়ে উম্মতকে জানান দিয়েছে। কোনো কথা বাদ রাখেন নাই আমার নবী, প্রত্যেক কিছু জানিয়েছেন। এই হাদিস হয়তো আপনাদের জন্য নতুন হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন, আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى تقاتلوا حورا وكرمان من الأعاجم حمر الوجوه فُتْسَ الْأَنُوفِ صِغَارَ الْأَعْيُنِ وُجُوهُهُمْ الْمَجَانِ الْمُطَرَّقَةِ نِعَالُهُمْ الشَّعْرُ أو كما قال النبي صلى الله عليه وسلم। শব্দের গোলার মধ্যে একটু জটিলতা আছে, চোখেও ভালো করে দেখতেছি না বিদায় কোন জের জবরে যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছি। আমরা মুহাদ্দিসিনে কেরামদের দেওয়া শিক্ষা অনুযায়ী বলছি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করছেন, হায় হায়, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুকাতিলু, অনারব জাতি হুর এবং কেরমান নামক জায়গায় আমার উম্মতের সাথে হত্যা যজ্ঞে লিপ্ত হবে। হত্যা যজ্ঞে লিপ্ত হয়ে কানজুল উম্মালের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফা ইন্না আউওয়ালা মান ইয়াসলুবু উম্মতি মুলুকাহুম ফাওয়ালাহুমুল্লাহ বানু কান্তুরা। কান্তুরা একটা কৃতদাসী, কান্তুরার নসল থেকে এই তাতারিরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সাথে যুদ্ধ করে উম্মতের মধ্যে হত্যা যজ্ঞের বাজার গরম করে উম্মতের দেশ কেড়ে নেবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। সুবহানাল্লাহ বলে। আমার নবী সেই যুগে বসে তাতারিদের, আমার তো সময় সংক্ষিপ্ত বিদায় সব হাদিস আর পড়ে শোনাইতে পারতেছি না, সম্মানিত উপস্থিতি, আরো অনেক দূর যেতে হবে। এই কারণে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দুই একটা হাদিস বলতে পারলে আরো ভালো লাগবে। আমার নবী যেটা বলতে চাচ্ছেন তাতারিদের আক্রমণ সম্পর্কে আমার নবী কি বলছেন, ফা ইন্না আউয়াল মান ইয়াসলুবু, মানে এরা এসে আরো কি বলছে, ক বনু কান্তুরা। কান্তুর এক কৃতদাসী, এই কৃতদাসীর পরবর্তী পুরুষ এই তাতারিরা। এরা যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দেশ কেড়ে না নেবে, সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমত, তাতারিরা মুসলমানদের রাষ্ট্র কেড়ে নেয় 656 হিজরিতে। এটা 1252 সন, কয় সন? 1252, 656 হিজরি তারিখে বগদাদের মধ্যে এই কথা লিপিবদ্ধ হয়েছে। উম্মতে মুসলিমার মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত, এই আন্দাজে প্রায় 50 বছর মুসলমানদের কোন খেলাফতের রাষ্ট্র ছিল না, এক অন্ধকার। আল্লাহ পাকের মেহেরবানি, আউলিয়ায়ে কেরামের নেগাহে করম মুসলমানরা আবার জেগে উঠেছে। প্রত্যেক জায়গায় রূহানি শক্তি কাজ করেছে। বদরের যুদ্ধে বলেন ফেরেশতারা রূহানি শক্তি, শারীরিক শক্তি দিয়ে বদরের যুদ্ধে জিতার কোনো সুযোগ ছিল না। বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, কোন যুদ্ধে মুসলমানরা শারীরিক ভাবে জিতে নাই। শারীরিক ভাবে সব যুদ্ধে তো মানুষ কম, ফেরেশতা। আমার নবী যেখানে দাঁড়িয়ে সেখানে আপনি আমার পুরা পাহাড় তুলে দিলে লাভ আছে? লাভ নাই। যেই কোরআনকে পাহাড়ে রাখলে পাহাড় পর্যন্ত হাওয়া হয়ে যেত, আমার নবীকে বাইরে আপনাদের হয়তো কেমন কেমন লাগতে পারে, বিতর্কতভাবে আমার নবীকে আল্লাহ পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করেছেন। আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় কঠনের মতো উড়ে চলে যেত, কিন্তু এই কোরআনকেও আমার নবীর কলবে পাকের মধ্যে আমার নবী হজম করে ফেললেন। বিতর্কতভাবে এত ইস্তেকামত, বিতর্কতভাবে এত জটিল, শক্ত, ইস্পাত কঠিন করে আমার নবীকে সৃষ্টি করেছেন। বদরের প্রান্তরে নবী দাঁড়িয়ে, উহুদের প্রান্তরে নবী দাঁড়িয়ে, অতঃপর
এই রূহানি শক্তির বল আমার নবীর পরবর্তী প্রজন্মের উলামায়ে কেরামরা আমার নবীর পক্ষ থেকে দ্বীন প্রচার করেছে। আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীন প্রচারকারী আলেমরা তিন ধরনের হয়। কয় ধরনের বলেন? প্রথম আলেম, এগুলাকে বলে আহলুদ দেরায়া। কি বলে? আহলুদ দেরায়া, আহলুর রেওয়ায়া, আহলুল মুশাহাদা। আহলুর রেওয়ায়া এরা কারা? তো এরা যারা কোরআন এবং হাদিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে কিতাব আকারে লিখে সংরক্ষণ করে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেয়, তাদেরকে বলে আহলুর রেওয়ায়া, ম্যান অফ ট্র্যাডিশন, অথবা বলতে পারেন ম্যান অফ ন্যারেশন। এরা বর্ণনাগুলোকে একসাথে করেছে। আমরা বলি মুহাদ্দিস। কি বলি? মুহাদ্দিস। দ্বিতীয় প্রকারকে বলে আহলুদ দেরায়া, আমরা বলি ম্যান অফ অপিনিয়ন। এরা কারা? এরা ইলমে হাদিসের ভিতরে ডুব দিয়ে মণিমুক্তা হুকুম আহকামগুলো আহরণ করে শরীয়তের হুকুমের যারা থাক সাজিয়েছে, ফরজ বলেছে, ওয়াজিব বলেছে, বুঝতে পেরেছেন আপনারা? এরা তারা। মনে রাখবেন, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, এদের মধ্যে আহলুদ দেরায়া যারা ফিকহ ফতোয়া করতেন তারা সংখ্যায় অতি নগণ্য। কেন? কারণ আহলুর রেওয়ায়া বেশি হয়। আহলুদ দেরায়া যাদেরকে আল্লাহ আনবিলিভেবল, ইনডেসক্রাইবেবল, ডিপ আন্ডারস্ট্যান্ডিং যাদেরকে আল্লাহ দান করেছেন, যেটাকে তাফাক্কুহ বলে, ডেপথ দান করেছেন, এরা সংখ্যায় সব সময় কম হয়। আমরা কাউকে হিট করার জন্য না, আমরা যারা বাংলাদেশ থেকে ফিকহ পাস করি, আমরা সবাই নিজের নামের আগে মুফতি লিখি। আমার নামের আগে আমি আল্লামা লিখি। আল্লামাও আমার জন্য নাজায়েজ, মুফতিও আমার জন্য। বাংলাদেশের সব ঘরানা মিলে আমরা যদি ফুকাহায়ে কেরাম যাদেরকে মুফতি বলেছেন, আমরা যদি তালাশ করি তিনজনও পাবো না। তিনজনও পাওয়া যাবে। আপনি আমরা আপনারা ছেড়ে দেন, আমার নবীর সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরামের মধ্যে বেশি ফিকহ ফতোয়া করেছেন যাদেরকে কাসীরুল ফাতাওয়া বলে, কেউ আওসাতুল ফাতাওয়া, কেউ কলিলুল ফাতাওয়া। কাসীরুল ফাতাওয়া মাত্র 7 জন সাহাবী, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম। আপনারা বুঝতে পারছেন? একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি নামের মধ্যে হয়তো গলত হতে পারে, জিজ্ঞেস করেছে, হুজুর মিরাসের একটা ফতোয়া। এক মানুষ ছেলের ঘরের নাতনি রেখে গেছে, বোন রেখে গেছে, ভাগ্নি রেখে গেছে, সম্পদ কিভাবে বন্টন হবে? আবু মুসা আশআরী ফতোয়া দিয়েছেন, জলিলুল কদর সাহাবী, এবং বলেছেন আপনি যদি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করেন উনি একই উত্তর দেবেন। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে গেছে। দেখেন, যিনি প্রশ্ন করছেন উনি তো আমি আপনি না, না প্রথম যুগের লোক। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর উম্মতের মধ্যে ধাপ 3টা। বেশিরভাগ লোক হচ্ছে প্রশ্নকারী, বেশিরভাগ লোক প্রশ্নকারী, খুব অল্প সংখ্যক লোক আবিষ্কারকারী, আর সামান্য বেশি বর্ণনাকারী। আপনারা বুঝতে পেরেছেন? জলিলুল কদর সাহাবী বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলে একই উত্তর পাবে। গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, হুজুর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে প্রশ্ন করেছি, উনি এভাবে উত্তর দিয়েছেন এবং বলেছেন আপনাকে জিজ্ঞেস করলে আপনি একই উত্তর দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না না না, আমি এই উত্তর থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছি। উনি অন্য আন্দাজে বলেছেন, আমি আপনাদের বোঝার জন্য বলছি, কারণ আরবের কিছু ডায়ালগ আছে, আমি এগুলাকে এক্সাক্ট বাংলায় বলতে গেলে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আমার নবীর জবানে শুনেছি এই মিরাসের সম্পদ বন্টন এই আন্দাজে হবে। উনি আবার আবু মুসা আশআরীর কাছে গেলেন এবং পুরো ঘটনা বললেন। আপনি যেতে বলেছেন গেলাম, উনি তো আপনার মতো উত্তর দেন না, উনি ডিফারেন্ট উত্তর দিয়েছেন। হযরত আবু মুসা বলছে, লা তাসআলুনি, আমাকে এরপরে তুমি কোন প্রশ্ন ফিকহ ফতোয়া জিজ্ঞেস করবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর এই জ্ঞান সমুদ্র হাযাল হাবর, যতক্ষণ পর্যন্ত নবীর এই জ্ঞান সমুদ্র সাহাবী বেঁচে থাকবে ততক্ষণ আমাকে কোনো ফতোয়া জিজ্ঞেস করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আজকে আপনি গুগল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরতে উসমানে গনির পর এক স্ত্রী সেই সময়
স্ত্রী বলতে যিনি প্রশ্ন করতে গেছেন উনিও তাবেঈ আর তাবেঈয়া, ঠিক না? সাহাবীকে দেখেছেন 6 মাসে সন্তান প্রসব করেছে। স্বামীর সন্দেহ হয়েছে, স্বামী উসমানে গনির কোর্টে গিয়ে কেস করে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোর্ট ফয়সালা দিয়েছে, ফতোয়া দিয়েছে যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট তথা রজম করা হোক, পাথর নিক্ষেপ করে। হুকুমতের পুলিশ আসছে, মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই কথা হযরত আলীর দরবারে পৌঁছেছে। দৌড় দিয়ে হযরত আলী উসমানে গনির কোর্টে এসেছে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন ঘটনা কি। হযরত উসমানে গনি পুরো ঘটনা খুলে বলেছেন। মেইন জোর দিয়েছে 6 মাসের সন্তান প্রসব করেছে। 6 মাসের সন্তান প্রসব করে উনি কি সন্দেহ করেছেন এটা আপনারা তো বুঝতে পারছেন। আমার এখানে বাচ্চারা আছে, আমি খুলে বলতে চাচ্ছি না কথা, আপনারা বুঝতে পেরেছেন তো উনি কি সন্দেহ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 6 মাসের সন্তান প্রসব করলে শরীয়ত বিরোধী হয়ে যায়। কেন? কেন আপনি কোরআনের আয়াত পড়েন নাই? আমার আল্লাহ বলেন নাই ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান? মা সন্তানকে গর্ভে ধারণ, দুগ্ধপান দুইটাই মিলে 30 শাহরান মানে 30 মাস বলেছে কি বলে নাই? তো বলেছে। কোরআনে আল্লাহ এই কথা বলেছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা নিজের সন্তানকে 2 বছর তথা 24 মাস দুধ পান করাবে বলেছে। ও বলেছে 30 মাস থেকে 24 বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস। তাইলে গর্ভধারণের সর্বনিম্ন সময়কাল 6 মাস। সুতরাং মহিলা কোনোভাবেই অভিযুক্ত নয়। হযরতে উসমানে গনি কুরবান যায়। আমরা বলি আল্লাহ উসমানে গনিকে রফে দরজা দান করেন। আমরা হলে সেই দিন আরেক ফতোয়া মারতাম, এই আয়াত ওই আয়াত ঢুঁড়ে। হযরত উসমানে গনি বলছে আমার ভাই আলী যেটা বলেছে সেটাই ঠিক, আমি বুঝতে পারি না। তাহলে সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ফিকহ ফতোয়ার ক্ষেত্রে ডিফারেন্ট ছিল। কি ছিল? ডিফারেন্ট ছিল। আপনি আজকে এসে গুগল মাইরা মুফতি হয়ে গেলেন আমার ভাই। দ্বীনের হুরমত নষ্ট করিয়েন না, দ্বীনের গায়রত নষ্ট করিয়েন না। মসজিদের মধ্যে আপনার যেমন খুশি নামাজ পড়েন, মসজিদের মধ্যে মারামারি করবেন না। আপনারা পুরা জুমার দিন আপনি নামাজ পড়েন না, যেই চুপচাপ সবাই বসে থাকে, খতিব খুতবা শুরু করে, আপনারা 3 জন 3 কোণায় দাঁড়িয়ে নামাজ শুরু করেন মানুষকে দেখানোর জন্য যে এই ধরনেরও নামাজ পড়া যায়। আপনার উদ্দেশ্য জাতিকে বিভ্রান্ত করা, আপনার উদ্দেশ্য মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। হয় আপনার কাছে টাকা আসে অথবা আসে না, আপনি ব্রেইন ওয়াশ হয়েছেন। আমার ভাই এই কাজ আর করিয়েন না। উম্মতে মুসলিমা 1300 বছরের ইতিহাসে বুজুর্গানে দ্বীন চলে গেছে। আমার নবী বলছে ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের ছোট ছোট লক্ষণের মধ্যে আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে সোসাইটি থেকে আল্লাহ আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে এলম তুলে ফেলবে। লাইব্রেরি থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আমরাও থাকবো, জমিনের মধ্যে এলম থাকবে না। এলম কিভাবে চলে গেল? তো আলেমের ইন্তেকালের মাধ্যমে এলম চলে গেছে। হাত্তা শেষ পর্যন্ত এমন সময় আসবে সমাজের মধ্যে কোনো আলেম থাকবে না। মানুষ জাহেলদেরকে, আমাদের মতো বক্তা তক্তা এদেরকে বড় শাইখ অমুক সমুক বলে না জেনে প্রশ্ন করবে। বড় মানুষ তো সিটে বসতেছে, টিভিতে আলোচনা করতেছে, বিশিষ্ট আলোচক। এতগুলো মুফাসসির বাংলাদেশে তাফসীর করে, বাংলাদেশে মাদ্রাসায় কামিল হাদিসে তাফসীর করানোর জন্য একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। হাদিস পড়ানোর জন্য একজন হাদিস বিশেষজ্ঞ পাওয়া যায় না। সবাই মুহাদ্দিস, সবাই মুফতি। মুফতি জানে না নুরুল আনওয়ার কিসের কিতাব। মুহাদ্দিস সারা জিন্দেগি আমরা যাকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে জানতাম, উনি মিশরের মধ্যে গিয়ে হাদিস পড়েছে কুল্লু বিদাতুন দালালাতুন। ওহ, আমি মনে করেছি গ্রামারের মধ্যে আমি সবচেয়ে দুর্বল পৃথিবীতে। আমি এটা শুনে খুব খুশি হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমার চেয়ে বড় জাহেল জমিনের মধ্যে এখনো আছে। এটা আন্তর্জাতিক মুফাসসিরের কোরআনের কাজ। এগুলা কিয়ামতের আলামত। এলম উঠে যাবে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শেষ পর্যন্ত মানুষ জাহেলকে, মূর্খকে জ্ঞানী মনে করে প্রশ্ন করবে। ফাআফতাউ, এটা আমার নবীর জবানে মুস্তাফা। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এগুলা সব কিয়ামতের আলামত। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সম্মানিত উপস্থিতি, কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। পড়েন, সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबना, सल्ले। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেই হাদিস আমার নবী বলে যাচ্ছেন, এগুলা কিয়ামতের ছোট ছোট আলামত। আমরা প্রত্যেকে বুকে হাত দেই, নিজের দিকে তাকাই, কোন আমার নবী আমার কথা বলছেন কিনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবীর নুরানি জবানে বলতে শুনেছি, আমার নবী ইরশাদ করেছেন, সায়াখরুজু ফি আখিরিজ জামান কওমুন, সায়াখরুজু অনতি বিলম্বে, শেষ জামানায়, আখিরি জামানায় কিছু মানুষ, আহদাসুল আসনান, সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ, যা বুঝিয়ে দিয়েছে, বয়সে কম, ব্রেইন ওয়াশ বের হবে। ইয়াকুলুনা মিন খাইরে কাউলিল বারিয়া, হাদিস বাদে কোনো কথা বলবে না। আপনারা পুরা সমাজের সাথে মিলান। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, কোরআনের তিলাওয়াত বেশি বেশি করবে। আরেক riwayতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন ভাবে কোরআনের তিলাওয়াত করবে, ঠোঁট ভিজা থাকবে। নামাজের ক্ষেত্রে অনেক মুতাশাদ্দিদ হবে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের নামাজের চেয়ে বেশি ভারী হবে, তোমাদের রোজার চেয়ে বেশি ভারী হবে। কোরআনকে এভাবে তিলাওয়াত করবে, মনে হয় যেন কোরআন তাদেরই সম্পদ। পুরা সমাজের সাথে মিলিয়ে দেখবেন আপনারা, অথচ কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে প্রবেশ করবে। মানি কি? মানি ঈমান মাথায় আর মুখে, ঈমানের জায়গা কিন্তু কলব। কলবের ভিতরে যেখানে ঈমান বসবাস করে সেখানে ঈমান থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী ইরশাদ করছেন, ওয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে চলে যায়, কখনো ব্যাক করে না, তারাও দিন থেকে এভাবে দূরে চলে যাবে, দিনে ফেরত আসবে। আপনারা এখন আমি আপনাকে যে হাদিসটা বলেছি, সোসাইটির সাথে ডানে বামে আমি নিজেকে মিলিয়ে দেখি, কম বয়সে আমার নবী বলেছেন ব্রেইন ওয়াশ। আরেক riwayতের মধ্যে আমার নবী বলেছে,
ফিরকা হবে, ফিরকা মেইন স্ট্রিম থেকে সরে যাবে, মেইন স্ট্রিম থেকে সরে যাবে, ফিরকা হবে। আমার নবী বারবার বলছেন জামাতের সাথে থাকবা, ফিরকা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কিয়ামতের আলামতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আলামত আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনুরোধ করব আপনারা এই বিষয়, এই হাদিসগুলা প্রত্যেকেই দিল জান দিয়ে মাথা থেকে একেবারে পা পর্যন্ত কান লাগিয়ে আপনারা দয়া করে শুনবেন। এরপরে এই বক্তব্যটা একটু সিরিয়াস হচ্ছে, আমি জানতাম, আমি এটা সেট করেছি আপনাদেরকে ইনফরমেটিভ একটা কথা বলার জন্য। এরপরে আমার ভাই তাহেরি আসবে, আপনাদেরকে আপনাদের মতো করে খাদ্য দান করবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি যেটা আমি অপূরণ রাখতেছি সেটা আমাদের তাহেরি যেন পরিপূর্ণরূপে পূরণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমার নবী ইরশাদ করছেন পরিস্থিতি এমন ঘোলাটে হবে, ছোট ছোট ফিতনা, হাত্তা ইউকবাদা আল ইলম, এলম উঠে যাবে, সমাজের মধ্যে আর কুইক বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বেশি বেশি বৃষ্টি হবে, ফসল থাকবে না। কোরআন বয়ানকারী এগুলা যখন পড়ি তখন আর এখানে মাহফিল বক্তব্য আসতে ইচ্ছে করে না। আমার নবী বলছেন কোরআনের ওয়াজকারী বেড়ে যাবে, বয়ানকারী বেড়ে যাবে, কিন্তু কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে। কোরআনের বয়ানকারী বেড়ে যাবে, কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। এরপর আমার নবী ইরশাদ করছেন মাল ও দৌলত, টাকা পয়সা এভাবে বেড়ে যাবে, সোসাইটির মধ্যে আপনি টাকা নিয়ে নিয়ে ঘুরবেন, টাকা দেওয়ার লোক পাবেন না, কিন্তু আমানতদার কমে যাবে। আমার নবী ইরশাদ করছেন তাকওয়া এবং রুহানিয়ত এগুলা রসম রেওয়াজ হয়ে যাবে। আমাদের মতো লোক এসে তাকওয়ার কথা বলবে, পরেজগারির কথা বলবে, নামাজের কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, রুহানিয়তের কথা বলবে, কিন্তু রসম রেওয়াজ তার জীবনের মধ্যে এগুলার কোনো কিছুই থাকবে না। সমস্ত দরবারগুলা ইল্লা মাশাআল্লাহ আমরা কিছু রসম রেওয়াজের মধ্যে চলে গেছি, মাহফিলগুলা রসম রেওয়াজের মধ্যে চলে গেছে, সব জায়গা থেকে রূহ খতম হয়ে গেছে। আমরা যারা এখানে বসেছি আমরা মেইনলি কিন্তু ওযু করে আসি, ওযু করেছি সুবহানাল্লাহ, বেশিরভাগ ইল্লা মাশাআল্লাহ আমরা ওযু করে আসি, বেশিরভাগ কোনো নিয়তই করি না। যখন ওয়াজ থেকে নিয়ত খতম হয়ে যাবে, শোনা এবং বলা, যখন এগুলা থেকে ওযু খতম হয়ে যাবে, আমারও দাড়ি খতম হয়ে যাবে, এটাকেই বলে পুরা দিন রসম রেওয়াজে পরিণত হবে, রূহ খতম হয়ে যাবে। কিয়ামতের ছোট আলামত বর্ণনা হচ্ছে আমার। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছে ছেলেরা মেয়েদের মতো করে রেশমি কাপড় পরবে এবং সমাজের মধ্যে তেজারত, ব্যবসা বেড়ে যাবে, ব্যবসার মধ্যে বরকত থাকবে না। আজকে দেখেন, আজকে থেকে 30 বছর আগে যদি যান, আপনাদের এলাকার মধ্যে আছে না অমুক সওদাগর, নাই? সওদাগর অনেক বড় কিছু না, সওদাগর তো তখনকার যুগে আল্লাহর ওলির মতো, তারা ক্লাবে গেছে, পাবে গেছে। আপনারা আওয়াজ করে ক্লাবে গেছে কখনো? পাব, ক্লাব এগুলাতে আমাদের সওদাগর গুলা যেতেন না। আজকে টাকা বেড়েছে, ব্যবসা বেড়েছে, ব্যবসার মধ্যে যেহেতু আপনি হারাম ইনকাম করেন, আপনার এই হারামের টাকা আপনার ভিতরে অস্থির করে ফেলেছে। পাব এবং ক্লাব বাদে আপনার শান্তি লাগে না। আমাদের সংস্কৃতি, এবং আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, আমাদের প্রধানমন্ত্রীর সংস্কৃতিও পাবো না ক্লাবো না। বুঝতে পেরেছেন? আপনি পাব আর ক্লাবে যান, টকশোর মাধ্যমে এই সমস্ত এগুলা দিয়ে আপনারা এখানে বাংলার জমিনের মধ্যে এগুলা প্রমোট করতে চান। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আমার নবীর দ্বীন যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শিত হয়, এটা আল্লাহর ধরতি। দ্বীনকে ইগনোর করে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, এটা কল্পনাও করিয়েন না। সম্মানিত উপস্থিতি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সমাজের মধ্যে ফাহেশা, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, এভাবে বেড়ে যাবে, মানুষের চোখের হায়া নষ্ট হয়ে যাবে। টিভির যেই অ্যাডভার্টাইজ আগে আমরা ভাই বোন মিলে দেখতে পারতাম না, আগের টিভি, সেই টিভি অশ্লীল ভিডিও, আমাদের যারা নাটক বানায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া করি আল্লাহর দরবারে, মাওলা এদের তকদিরে যদি হেদায়েত না থাকে তো জমিন থেকে তাদেরকে তুলে নেন আল্লাহ, আর যদি হেদায়েত থাকে মাওলা তাদেরকে হেদায়েত দান করেন। যেই ভাষা, যেই সংস্কৃতি আপনি তুলে ধরছেন আর্ট এবং কালচারের নাম দিয়ে, এটা আমাদের বাঙালি সংস্কৃতি না। আপনি আমাকে ওয়েস্টার্নাইজ করতে চাচ্ছেন, আপনি চলে যান ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি বাংলার ছেলে, আমি এখানেই থাকবো, আমার কবর এখানে হবে, আমার সন্তানদের কবর এখানে হবে, দোয়া করি। আর কখনো যদি বাংলার জমিনের উপর কেউ চুপ তুলে তাকায়, আপনারা আমাদেরকে ইগনোর করেন, আমাদেরকে মৌলভী মুসল বলেন, বলেন তারা উর্দুতে কথা বলে। মনে রাখেন, যুদ্ধের ময়দানে ফাইসালেটি ভাষায় তাদের সন্তানদের সাথে কথা বলে, তারা আমেরিকার মধ্যে সিলেট বাংলাকে লালন করে, আর আপনারা ছেলেদেরকে ইংরেজি স্কুলে পড়িয়ে কথা বলতে পারে না, নিজেরাও পারেন না, জোর করে আপনারা ইংরেজিতে কথা বলেন আর বার্গার খাওয়া শিখান। আমাদের সিলেটের মারা সিলেটের ইংল্যান্ডের জমিনে ছেলেদেরকে শুটকি আর বেগুন খাওয়ানো শেখায়, শুটকি আর বেগুন খাওয়ানো শিখায়। আপনারা এরপরে আমাদেরকে আবার দেশপ্রেমের দরজ দেন। আল্লাহ যদি তৌফিক দান করে, কোনদিন যদি সময় আসে, আসবে অবশ্যই ইনশাআল্লাহ, আমাদের ছেলেগুলা নিয়ে, আর যাই হোক আমরাই আপনাদেরকে রাজনীতি শিখাবো। সম্মানিত উপস্থিতি, মানুষের অধিকার ভালো কেমনে হয়? কারণ জাতি শুধু বিল্ডিং পাকা হলে হয়, বিল্ডিং পাকা হলে হয়, জাতি দুনিয়াতে ভালো থাকতে হলে রূহ খুশি হতে হবে। রূহকে বাদ দিয়ে আপনি বিল্ডিং দিয়ে শান্তিতে থাকতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হায় হায়, মহিলা বেড়ে যাবে, ওজনে কম দেবে। আজকে দেখেন ব্যবসার মধ্যে আমাদের মুসলমান ফজর পরে, জোহর পরে, আসর পরে, যেভাবে যেই যাকে পারতেছে ঠকাচ্ছে, সামান্য পরিমাণ অ্যাওয়ারনেস নাই। আপনি একটা মানুষকে ঠকাবেন, 30 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে ঠকাতে থাকবে, আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে বড়দের ইজ্জত কমে যাবে, ছোটদের স্নেহ কমে যাবে। আমার নবী বলছেন, হায়, সমাজের মধ্যে ওয়ালাদুজ জিনা বেড়ে যাবে, অশ্লীলতা এভাবে বেড়ে যাবে, ছেলে সন্তান জানবে না তার বাবাকে। সমাজের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে তো অতিরিক্ত বেড়ে গেছে। এর পরবর্তীতে আমার নবী বলছেন, বদকারী, অশ্লীলতা সোসাইটির মধ্যে এভাবে ছড়িয়ে যাবে, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে 10টা চোখ এমনে তাকিয়ে তাকে নেকড়ে বাঘের মতো টেনে হেসড়ে নিয়ে যাবে। সেই সময় এখন আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই কথা, অর্থাৎ সমাজের মধ্যে রেপ বেড়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে, আরেকজনের সম্পদ লুট হবে, রাষ্ট্রের সম্পদ লুট হবে। কোরআন পড়া, কোরআন বুঝা, এটাকে মানুষ প্রেস্টিজের বিরুদ্ধে মনে করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্টি স্টোরি বিল্ডিং, বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে মানুষ একজন আরেকজনের কি করবে? প্রতিযোগিতা। দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, আমাদের বাইরা এসে কয় দিনদারি, তারা আমাদেরকে দিন শিখায় এখানে এসে। আল্লাহর মেহেরবানি, দ্বীনের রূহ এখনো পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমাদের এই সমস্ত হিত্তা, আরবের মধ্যে মিশর, সুরিয়া, দামেস্ক, ইয়েমেন, প্যালেস্টাইন, যেই সমস্ত দেশকে ধ্বংস করা হয়েছে সেই সমস্ত দেশে আছে। বাকি দেশগুলা শুধু দ্বীনের শরীর নিয়ে বেঁচে আছে, জুমার নামাজ বাদ দিলে আর কিছুই নাই, মানুষকে দ্বীনদারি শিখানো। যেই সমস্ত দেশে শপিং মল 24/7 24 ঘন্টা খোলা থাকে, সেই দেশের মসজিদ খোলা থাকে ওয়াক্তের নামাজে 15 মিনিট। আপনারা বুঝতে পেরেছেন? জুমার নামাজের মধ্যে ছেলেরা এসে এই সামান্য সময়
তাও কি আপনার সামনে দাঁড়িয়ে থাকবে? খতিব সাহেব লিখিত খুতবা দিচ্ছেন, উনি মোবাইল টিপাইতেছেন, কোন রকম নামাজটা পরে দে জিসিম রয়ে গেছে, রূহ খতম হয়ে গেছে। মনে রাখবেন, যখন কোন দেশ থেকে মাজার খতম হয়ে যাবে, সেই দেশের দ্বীনের রূহ বেঁচে থাকবে। মাজারাতগুলো হচ্ছে ঈমানে শরীরে পেরেকের মতো। পাহাড় যেমন জমিনকে ধরে রাখে, মাজারাত, খানেকা, মসজিদ এগুলো উলামা, মাদ্রাসা এরও ঈমানকে পেরেকের মতো ধরে রাখে। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে মানুষ সত্যবাদী মানুষকে তহমত দেবে, মিথ্যাবাদীকে বাহবা দেবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, বদ খারাপ মানুষকে তার ভয়ে মানুষ তাকে সম্মানও করবে, সালামও দেবে। যখন তুমি দেখবে উপযুক্ত চেয়ারে অনুপযুক্ত ব্যক্তি বসে আছে, কিয়ামতের আগে আমার নবী ইরশাদ করছেন, যখন আলেমের মাথার উপর উঠে জাহেল খেলা করবে, তখন তুমি মনে করবে কিয়ামত। এই যে আমাকে অনেক আগের কথা, ইংল্যান্ডে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছে, আপনার দৃষ্টিতে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত কোনটা? আমি হেসে বলেছি, আমি হচ্ছে কিয়ামতের সবচেয়ে স্পষ্ট আলামত। ও কনফিউজ হয়ে গেছে। আমি হাসতেছি, আমি বলতেছি, আমি আসলে যদি হাসতেছি, যদিও হাসতেছি, কিন্তু আমি সত্যি করে, আই মিন ইট, আমি আসলে বলতেছি আমি কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেমনে? আমি বললাম, কিয়ামত যদি সামনে না হইতো, আমার মতো জাহেল আমার নবীর মিম্বরে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো না। এই স্টেজের মধ্যে আমরা যারা জামিয়ার মধ্যে একেবারে আমরা শেষ ব্যাচে, আমাদের পরে আরো এক ব্যাচ, ওরও জামিয়ার এই স্বর্ণযুগ পেয়েছে। আমাদের সময়কালে মুফতি হুজুর আব্দুল আউয়াল ফুরকানি, তখন মুফতি মুহাদ্দিস লেখা নাই, যারা আসল মুফতি ছিল তারা লিখতো না। আমরা কোনোদিন দেখি নাই হযরত মাওলানা আব্দুল আউয়াল ফুরকানি সাহেব নিজের নামের আগে মুফতি লিখতে। জালালউদ্দিন আল কাদেরীর উস্তাদ আল্লামা বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা হুজুর আব্দুর রহমান সাহেব কেবলা মুদ্দাজিলুল্লাহ। এরপরে আমরা যাদেরকে পেয়েছি হযরত, আমরা মুহাদ্দিস আউয়াল বলতাম হুজুর আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরদের রফে দরজাত। এরপরের বেচে জালালউদ্দিন আল কাদেরী, হুজুর আল্লামা ওবাইদুল হক নাঈমি, আমরা মুফতি মুজাফফর সাহেব হুজুরকে পেয়েছি। এটা তো বাংলাদেশের কথা। আমরা ইংল্যান্ড আমেরিকার মধ্যে আল্লাহর শুকরিয়া, হাফেজুল হাদিস, ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আল্লামা ওমর হাশেমের মতো উস্তাদের মজলিসে বসার সুযোগ হয়েছে, যাকে যুগের ইমাম বুখারী বলে। আমাদের দেশের মতো না, বর্তমান যুগের যাকে ফকিহে মাসর, মিশরের ফকি ইমাম শাফিঈ খ্যাত ডক্টর আলী জুমার ছাত্র হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ মুফতি আব্দুল ফদিল কুসি, শেখ ডক্টর আহমদ তৈয়বের মজলিস, হুজুর শেখ সাঈদ রমাদান আল বুতি, মুফতি ইমাম আজ-জুহালি, যাকে যুগের ইমামে আযম আবু হানিফা বলা হয়, ফিকহুল ইসলাম ও আদিল্লাতুহু, ওনার কিতাব প্রায় 22 খণ্ডের কিতাব। এত বড় বড় মুজলিস উলামা দেখেছি। যখন আমরা দেখি এই সমস্ত আলেমদেরকে, আমাদের মতো মানুষ যখন হাত নেড়ে নেড়ে কথা বলে, তাইলে বোঝা যাবে কিয়ামত সন্নিকট। আমার হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আমি এই আলামতগুলা রেখে শুধুমাত্র বড় কিয়ামতের, যেহেতু ভিডিও হচ্ছে, এটা রেকর্ড হয়ে যায়, আমি ইমাম মাহদী সম্পর্কে এই সামান্য কথা বলে ফেলি। বাকি হাদিসের কথা, হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। প্রথম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। ইমাম মাহদীর সাথে হযরত ঈসার দেখা হবে কোথায়? মসজিদে আকসাতে। মসজিদে আকসাতে। নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। জন্মগ্রহণ করবেন মদিনা শরীফে। 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে উনি 40 বছর বয়সে বায়াতের কাজ শুরু করবেন। প্রথমে পৃথিবীর 7 জন বড় আলেম ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা প্রায় 100 জনের মতো পৃথিবীর বাছা বাছা মানুষ, শক্তিশালী মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। উনি অতঃপর
মসজিদে আকসার মধ্যে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াবেন, সেই জায়গার মধ্যে হযরত ঈসার আগমন হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে উনি চেষ্টা করবেন হযরত ঈসার জন্য ইমামতির জায়গা ছেড়ে দিতে। পিছনে আসার সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, যিনি কওমের ইমাম ওনার উচিত ইমামতি করা, তুমি ইমামতি করো। হযরতে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় হওয়ার পরে পিছন দিক থেকে হঠাৎ করে একটা দরজা খুলবে, সেই দরজার মধ্যে দাজ্জাল, কে? দাজ্জাল। দাজ্জাল দরজা খোলার সাথে সাথে ৩০,০০০ ইহুদি নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে থাকবে। হযরত ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাম ইনারা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাবে লুত নামক জায়গায় যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে। মসজিদে আকসা বিজিত হবে। এভাবে হযরত ইমাম মাহদীর কার্যক্রম শুরু হবে। এখান থেকে এটা কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। এরপরে সাথে সাথে ইয়াজুজ এবং মাজুজ বের হবে। ইয়াজুজ এবং মাজুজ এটা ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। এর পরবর্তীতে মদিনা শরীফ, আমার নবীর সোনার মদিনা গায়রা আবাদ হয়ে যাবে। ঠিক আগের মতো খেজুর গাছের বৃক্ষ গেরা আমার নবীর মদিনা শরীফ হয়ে যাবে, গায়রা আবাদ হয়ে যাবে আমার নবী। এবং এইটা কিয়ামতের 40 বছর আগে। এগুলো সব হাদিস শরীফগুলো আমি কালকে বা পরবর্তী পর্বে বলবো ইনশাআল্লাহ। এই ঘটনা ঘটবে 40 বছর পর্বে। অতঃপর কাবা শরীফ ধ্বংস হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগের রাত অনেক লম্বা হবে। রাত ফুরাবে না। মানুষ দান করার বাম পাশ করবে, রাত ফুরাবে না। সকাল হতে হতে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। হাফ ডে পরে সূর্য আবার ডুবে যাবে। এরপরে একটা বড় প্রাণী বের হবে। অতঃপর ধোঁয়াতে পুরা পৃথিবী ছেয়ে যাবে। এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন থাকবে। অতঃপর একটা খুশবুদার হাওয়া পৃথিবীর মধ্যে প্রবাহিত হবে। এই খুশবুদার হাওয়ার কারণে সমস্ত মুমিন যারা আল্লাহর মানে মুসলমান মুমিন তারা সবাই ইন্তেকাল করবেন। কোরআনের নুসখা থেকে কোরআনের হরফগুলো উঠে যাবে। ইয়েমেনের হাদরামাউত থেকে একটা আগুন বের হবে। সেই আগুন পুরো পৃথিবীর মানুষকে হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানে নিয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত হযরত ইমাম মাহদীর মাধ্যমে শুরু হবে। এটা কিয়ামতের বড় আলামত, কিয়ামতের বড় আলামত। সুতরাং কেউ যদি মাহদী দাবি করে অবশ্যই তাকে হযরত ঈসা আলাইহিস সালামকে সেটা বলতে হবে। সেই যুগের দাজ্জালকেও চিনাইতে হবে। 3টা জিনিস একসাথে উঠবে। আমি যেটা বিনয়ের সাথে যারা যেখান থেকে বসে আমাকে শুনছেন আল্লাহর ওয়াস্তে বলবো, আপনারা এই জিনিসগুলা, এই মাসলা মাসাইল, এই ধরনের কথাবার্তাগুলা নিয়ে ইমোশন দিয়ে মানুষের সাথে খেলবেন না। আমার নবী প্রত্যেক কিছু দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কোনো কিছুর ক্ষেত্রে আমার নবী উম্মতকে কনফিউজড রেখে যান নাই। রাতের অন্ধকার তো দূরের কথা, সন্ধ্যার এই সামান্য অন্ধকারের মধ্যে আমার নবী উম্মতকে রেখে যান নাই। আমরা দোয়া করি আল্লাহর দরবারে মাওলাই করিম যেন আমাদেরকে আমার নবী কিয়ামতের যে আলামতগুলো বলে গেছেন, আমার আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের এটার পার্ট হওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেফাজতের চাদরে আবৃত করে নেন। মাওলাই করিম আমাদেরকে যেন হেদায়েত করেন। আমাদের ছেলেপুলে যারা আছে, আমি বিনয়ের সাথে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা মাদ্রাসায় যারা পড়েন, আমরা 20-30 জন ছেলে একসাথে হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মিশনের কাজ করেন। প্রত্যেকেই শিক্ষিত সমাজের মধ্যে সুন্দর করে দ্বীনটাকে প্রেজেন্ট করেন।